হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা 2026 সালে ফোর্থ সেমিস্টারে উঠলে, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ অথবা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চ অথবা এআইএমএল, তোমাদের এই ফোর্থ সেম কিন্তু আমি এর আগেও বলেছি সব থেকে 8টা সেমিস্টারের মধ্যে টাফ সেমিস্টার। কেননা এই সেমিস্টারে যে 3টে পেপার রয়েছে, অটোমাটা থিওরি, ডিসক্রিট ম্যাথামেটিক্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই 3টে সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট বড় এবং এই 3টে সাবজেক্ট যদি তোমার আগে থেকে তৈরি করা না থাকে, পরীক্ষার হলে গিয়ে তোমায় বসে থাকতে হবে। বানিয়ে বানিয়ে তখন লেখার চেষ্টা করবে, সেটা কিন্তু কোনো কাজে দেবে না, বরং সাপ্লি চলে আসবে। কেননা এই সাবজেক্ট বানিয়ে লেখার সাবজেক্ট নয়, পুরোটাই একটা ম্যাথামেটিক্স বেসড সাবজেক্ট, 3টে সাবজেক্টই ম্যাথামেটিক্স বেসড। সেই জন্য দেখো খুব ধরে পড়াতে হয়, আমাদেরও একটু অসুবিধা হয়। কেননা মানে এই 3টে সাবজেক্ট দেখো তাড়াহুড়ো করে পড়ানো যায় না, একটু সময় দিয়ে পড়লেই কিন্তু ভালো হয়। তো আমাদের দেখো ক্লাস শুরু হয়ে গেছে, বেশি দেরি করলে তোমাদের রেকর্ডিং পারচেস করে নিতে হবে। আর এখন থেকে যদি পড়ো তাহলে তোমরা, আমি বলবো, লাইভ ক্লাসে জয়েন করে যেতে পারো এবং আস্তে আস্তে কিন্তু আমরা চেষ্টা করব কভার আপ করে দেওয়ার। এবং এই সাবজেক্টগুলোর একটা বই দেখে তুমি পড়ে কোনো লাভ হবে না। যেমন অটোমাটা আমি 2-3টে বই ফলো করি, সেটা তুমি পারবে না করতে। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস আছে, প্রবলেমগুলো, অঙ্কগুলোর সলিউশন আমরা নিজেরা সব তৈরি করে রেখেছি, সেগুলো আমরা ক্লাসে বোঝাই। এবং সেই সাবজেক্টের নোটগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করা, হাতে লেখা, যেটা স্টুডেন্টদের পড়ে বুঝতে সুবিধা হবে, সেইভাবেই আমরা তৈরি করেছি এবং সেটা স্টুডেন্টদেরকে আমরা পাঠিয়ে দিই, তারা সেটা প্রিন্ট আউট করে পড়ে নিতে পারে। দেখো, তোমরা চেষ্টা করে যদি তোমরা কোনো গাইডেন্স নিতে পারো, কোনো না কোনো গাইডেন্স তোমরা নাও, তাহলে দেখবে পড়াটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।